যেতে বসো না সেতে বড় হংসবাহী জানি একদিন শেষ হয়ে যাবে জানি এই পথ চলা জানি একদিন শেষ হয়ে যাবে জানি জানি ধূসর হবে অমৃত কথা স্মৃতি পড়ে রবে ধূসর হবে অমৃত কথা স্মৃতি পড়ে রবে সবার ভালোবাসা রাখব মোরা সবার ভালোবাসা রাখব মোরা জীবনের ফুলদানি হয়ে রয়ে যাবে জীবনের ফুলদানি হয়ে রয়ে যাবে জয় মা জয় মা জয় মা জয় মা নমস্কার শ্রদ্ধেয় গাজন প্রেমী ও অনুষ্ঠান আয়োজন মণ্ডলীকে জানাই মা জয় মা সরস্বতী পক্ষ হইতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভারতবাসী, এই ভারতবর্ষে 130 কোটি মানুষের দেশ। এ দেশকে স্বাধীনতা ফেরাতে যেসব বীর শহীদের প্রাণ হয়েছেন বলিদান, তাহাদের প্রতি রইল আচ্ছা শোনো বলি আজ গানে গানে বীর শহীদের ইতি কথা বুকে রক্ত দিয়ে আলো যারা বিহু আকাঙ্ক্ষিত স্বাধীন তাদের বলিদান তাদের স্মৃতি বলব কি করে একদম জয় তিরঙ্গা জয় ভারত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। শোনো বলি আজ গানে গানে বীর শহীদের ইতি কথা বুকে রক্ত দিয়ে আনলো যারা বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা তাদের বলিদান তাদের স্মৃতি বলব কি করে একদম জয় তিরঙ্গা জয় ভারত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। গাজন আকাশে উজ্জ্বলতম নক্ষত্র মা জয় মা সরস্বতী গাজন ইউনিটি সংগীতময় গীতি আলেখ্য প্রতিষ্ঠাতা স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার
স্বত্বাধিকারী মানবেন্দ্র হালদার, ম্যানেজার অরূপ হালদার, স্থান নয়াবাদ মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। একই মালিকের 5টি টিম। বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন। আজ রাতে শুভক্ষণে হৃদয় স্পন্দনে ক্ষণিকের অতিথি যারা অলরাউন্ডার হিরো রাহুল হালদার, সুধা কটে, কৃত্তিবাস মণ্ডল, হটকাল, অভিজিৎ হালদার, ব্যতিক্রমী কমেডিয়ান সুকান্ত মণ্ডল, বহুরূপী নায়িকা দীপঙ্কর শিকারী, হাসি রং মশাল, দয়াল পাইক, গ্রাম বাংলার সোনালী নায়িকা জয়দেব নাইয়া, কাজের মেগাস্টার, কমার্শিয়াল হিরো অরবিন্দ বাইন। আবার আসি যেন ফিরে তোমার টানে, আবার আসি যেন ফিরে তোমার টানে। দোয়েল সমানয় কোয়েল হয়ে, দোয়েল সমানয় কোয়েল হয়ে ভরিয়ে দেব গানে গানে। আবার আসি যেন ফিরে তোমার টানে, আবার আসি যেন ফিরে তোমার টানে। দোয়েল সমানয় কোয়েল হয়ে, দোয়েল সমানয় কোয়েল হয়ে ভরিয়ে দেব গানে গানে। আবার আসি যেন ফিরে তোমার টানে, আবার আসি যেন ফিরে তোমার টানে, আবার আসি যেন ফিরে তোমার টানে। আবার সঙ্গীতে মাস্টার বাদল মণ্ডল, মাস্টার সুশীল মাঝি, মাস্টার শুভ, ধনী গঙ্গা সাউন্ড, চরণ যুগল পথে করে মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে পরম পুরুষ শেষে রামকৃষ্ণদেবের চরণ শ্রদ্ধা জানিয়ে শুরু করছে হালদার প্রোডাকশনের 3য় বছর নিবেদন স্বর্গীয় যামিনী হালদার, স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার আয়োজিত গাজন জগতের নক্ষত্র অরবিন্দ বাইন রচিত, নির্দেশিত, অভিনীত, মাস্টার রামকৃষ্ণ বৈদ্য পরিচালিত আমাদের প্রথম নিবেদন। পৃথিবীটা গোলাময়, আপন বলে তো আর কেহ নয়, তাই স্বার্থের কবলে পড়ে ভালোবাসা কেঁদে কেঁদে বলে সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। আজ আমার একমাত্র দিদির বিয়ে, তাই দিদির বিয়েতে আজ আমি ভীষণ আনন্দ করব। চারিদিকে এত আলো, এত ফুল, আমার যে কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলেই বোঝাতে পারবো না। এদিকে শুনছি পরের গাড়িও চলে এসেছে। আজকে নতুন জামাইবাবু এলে জামাইবাবুকে বলবো, এলো যে শুভ লগন মিশে গেল দুটি মন, এলো যে শুভ লগন মিশে গেল দুটি মন। হবে ওদের মালা বদল, কখন হবে মালা বদল, করবে শুরু যে নতুন জীবন। দুজনার মিলন প্রেমেরই বন্ধ, দুজনার মিলন প্রেমেরই বন্ধ। এলো যে শুভ লগন মিশে গেল দুটি মন, মিশে গেল দুটি মন, মিশে গেল দুটি মন। সর্বনাশ হয়ে গেছে, পরের গাড়িতে বোম মেরে পালিয়ে গেছে। কি এসেছি বাড়ির গাড়িতে? আমার দিদি
জীবনে কি সর্বনাশ নেমে এলো? আমার দিদি তো একটা লক্ষ্য নষ্ট হয়ে যাবে। কে বিয়ে করবে আমার দিদিকে? আমি যাই, আমি গিয়ে দিদির কাছে খবরটা দিয়ে আসি। ওগো তোমরা কে কোথায় আছো? সবাই ছুটে এসো। আমার সর্বনাশ হয়ে গেছে। পরের গাড়িতে বোম মেরে কে পালিয়ে গেছে? তুমি কি করলে ঠাকুর? বলো না, আজ তুমি আমার কি করলে? আমার সুন্দরী কি হবে? বলো না ভগবান, আমার সুন্দরী কি হবে? আরে পরের বাড়িতে গিয়ে আমি কি বলবো? কেউ বলতে পারলো না। কে বোম মেরে পালিয়ে গেল? এ কি সুনিতা, তুমি দাঁড়িয়ে কাঁদছো? যাও যাও, বাড়ির মধ্যে যাও, গিয়ে তুমি মেয়েটাকে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা দেব সুনিতা? তুমি বলতে পারো তাকে কি আমি কি সান্ত্বনা দেব? আর তাকে গিয়ে আমি কি বলবো? তুমি আমায় বলে দাও, আমি কি বলবো? আচ্ছা বলতে পারো সুনিতা, তুমি বলতে পারো কেন কেন আজ আমাদের এমন হলো? কেন হবে না? আচ্ছা বাবা, ভালো করে তুমি ভেবে দেখো তো, আমার আকাশকে কে খুন করলো? তার লাশটা বা কোথায় গেল? পুলিশ তার হদিস তো এখনো দিল না। ওরে মা, সে উত্তর যে আমাদের কাছে নেই। উত্তর আমার কাছে আছে। কে তুই? সাইক্লোন! আমি ভয়ঙ্কর সাইক্লোন। আমি আকাশ থেকে খসে পড়া উল্কা। আমি পরশুরামের হাতে কুঠা। আমার নাম শয়তান। কেন কেন এখানে এসেছো? হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্যা। তুমি যে অরণ্য আশার হাত ভাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমার জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্যা। তুমি যে অরণ্য আশার হাত ভাড়া, আশার হাত ভাড়া, আশার হাত ভাড়া। কি চাও তুমি? চার তো অনেক কিছু আছে। দেওয়াল বোতল আপনাদের কি আছে? তার মানে? মানেটা অতি সহজ। এই আপনার মেয়ে লগ্ন অবস্থায় আমি উদ্ধার করতে এসেছি। পারবেন আমার হাতে তুলে দিতে? অসম্ভব! কিছু ধরতে পারে না। এক মুখ দাঁড়িয়ে মাথামতি চুল, চেনা নেই জানা নেই, যেন একটা শয়তান। শয়তান মায়ের গর্ভেতে সৃষ্টি হয় না, সৃষ্টি হয় প্রচলিত সমাজের একদল স্বার্থন্বেষী মানুষের কি, যাদের নিঃশ্বাস হচ্ছে তীব্র বেগ। আশ্চর্য! মেকি জিনিসই জৌলাস থেকে বেশি। এই তোমাদের মতো ভদ্রবেশী জানোয়ারদের মুখোশের আড়ালে থাকে অমানুষের হাতে পিতা। কি বলতে চাস তুই? আচ্ছা, স্বর্গ নরক কাদের সৃষ্টি? তোমাদের। ক্ষুধার্তদের মুখের অন্ন কেড়ে নিয়ে নদীবক্ষে নিক্ষেপ করা কৃত্রিম অভাব খাদের সৃষ্টি সহ তোমাদের। তবে জানোয়ার জানোয়ার বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত ভারত বর্ষে এই শয়তানদের যেতে
সুনিতা, সুনিতা আমাকে যে বাঁচতে দিল না গো সুনিতা। এই জানোয়ার আমাকে বাঁচতে দিল না গো সুনিতা। তবে যাবার সময় একটা কথা তোমাকে আমি বলে দিতে চাই সুনিতা, আমার সুন্দরীকে না, আমার সুন্দরীকে তুমি দেখো। রক্ত না, সিঁদুর বল, আমার কপালে তুই কেন সিঁদুর দিলি? আমার বাবাকে তুই কেন খুন করলি? চুপ করে কেন আছিস? কথা বল, কথা বল, কথা বল, বল 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 বল, কথা বল। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব কিছুই হবে না। লুকোচুরি রয়েছে খেলা প্রাণের যত দেওয়ানা পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব কিছুই হবে না। লুকোচুরি রয়েছে খেলা প্রাণের যত দেওয়ানা পূর্ণ হবে না। তুই এইভাবে নির্লজ্জের মতো চলে যাচ্ছিস? জবাবটা এখানে দিয়ে যা। কেন তোমার কপালে বেশি দূর দিলাম? কেন বা তোমার বিয়ে বাড়িতে তোমার হবু স্বামীকে আমি বোম মারলাম? কেন বা তোমার বাবাকে আমি খুন করলাম? বলবো 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 পরে বলবো। পরে নয়, এখন তোকে বলতে হবে। ও ভয়ে তুই পালিয়ে যাচ্ছিস? এই बात भूलो माँ, जिंदगी भर याद रखबी। ए सालाना बहुत खतरनाक भी अच्छा। আমার বাবা কই? বাবা, বাবা, ও বাবা, তুমি চুপ করে কেন রয়েছো বাবা? তুমি একটা বার কথা বলো না মা। ও মা, তুমি কেন কথা বলছো না মা? তুমি একটা আর কথা বলো। মা, সুন্দরী, তোর কপালে সিঁদুর কে দিয়েছে? মা গো, ওই শয়তানটা চোরি করে আমার কপালে সিঁদুর দিয়েছে মা। মুছে দেব যে তোর বাবাকে খুন করেছে, যে তোর মায়ের সিঁদুর মুছে দিয়েছে, তার দাও সিঁদুর আজ আমি নিজের হাতে মুছে দেব। না মা, না মা, না, যে শয়তানটা আমার বাবাকে খুন করেছি, যে আমার মায়ের সিঁদুর মুছে দিয়েছে, তার আমি নিজের হাতে খুন করে আমার নিজের সিঁদুর নিজে মুছে দেব। মা, ও মা, তুমি বলো না আমার বাবা কি দোষ করেছিল, বলো না মা। ও বলো না মা, বলো না কি দোষ করেছিল, বলো না। মা, আমার যে সব শেষ হয়ে গেল। আমার যে সব শেষ হয়ে গেল বাবা। ও বাবা, আই তো সুন্দরী বাবা, তুমি একটাবার কথা বলো না বাবা, তুমি একটার কথা না। তোর
বাবা যে কোনোদিন আসতো ডাকের সাড়া দেবে না রে। না ও না, ও কোনোদিন আমাকে সুনিত বলে আরে ডাকবে না। না মা। ও যে অনেক দূরে চলে গেছে। দেখো নিখিল, আর কতদিন আমরা এইভাবে কাটাবো? এবার তুমি আমাকে বিয়ে করে না তোমার এই ঘরের বউ করে নিয়ে চলো। না, এ তুমি কি বলছো স্বপ্ন? তুমি জানো না শয়তানের রাজ্যে প্রেম করা যাবে কিন্তু কোনোদিন বিয়ে করা যাবে না। জানি, আর আমি এটাও জানি ওই শয়তান জানতে পারলে না আমাদের যে খুন করবে। তাহলে তাই বলে তুমি কি চাও না আমাদের এই ভালোবাসা সফল হোক? না স্বপ্ন, আমিও চাই তোমাকে নিয়ে আমার কুড়ে ঘরে লক্ষ্মীর আসনে বসাতে। এই তাহলে আজকে আমাকে বিয়ে করে না তোমার এই ঘরে বউ করে নিয়ে চলো। স্বপ্ন, তাহলে তুমি কি ওই শয়তানের ভয় পাচ্ছ? তাহলে কি আমি বুঝবো তুমি একজন হিরো, তুমি একজন কাপুরুষ যে নিজের ভালোবাসাকে রক্ষা করতে জানে না? ভালোবাসি। তাহলে কি রোদ মাখা এই নির্জনে কোন আলো লাগলো যে মনে রোদ মাখা এই নির্জনে কোন আলো লাগলো যে মনে স্বপ্নের উড়ো চিঠি কে লিখেছে চোখেতে আমার এই তো এসেছে দিন ভালোবাসিবার এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলেছে কথা, একই কথা বলছে সে বাদে এই তো এসেছে দিন ভালোবাসিবার এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বাদে এই তো এসেছে দিন ভালোবাসিবার এই তো এসেছে দিন ভালোবাসিবার এই তো এসেছে দিন ভালোবাসিবার। না স্বপ্না, আমি ভীরু বা কাপুরুষ নই। আজকে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতিতে আমার বাড়িতে নিয়ে যাবো। দেখি ওই শয়তান কি করে। প্রলয় ঘটতে পারে। কে তুমি? আমি ভয়ঙ্কর ভূমিকম্প, আমি অবস্থার ঘন বড় লেখা এ কি অরণ্যরাজ? অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অরণ্যরাজ, আমাদেরকে ক্ষমা করে দাও। অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? আরে নিখিল, এটা তুই কি করলি? এই অরণ্য রাজ্যের পরবর্তী রাজা তো তুই হতিস, তুই কেন এই ভুলটা করলি? আরে তুই তোর দাদাকে তো বলতে পারতিস, তোর দাদা কি ক্ষমা করতো না? ওটো 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 ওটো। অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। দেখো স্বপ্ন, দেখো আমি তোমাকে বলেছিলাম না অরণ্যরাজ কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। নিখিল, তুই আমাকে চিনতে পারলি না? অরণ্যরাজ, আমি অরণ্যরাজ। তুই তো আমার ছোট ভাই, ফোন করেছিস ক্ষমা চা, তা দূরে গেল। আমাকে তুমি ক্ষমা করে দেবো, চিরস্তরে আমি তোকে ক্ষমা করে দিয়ে। স্বপ্ন, স্বপ্ন, আমি তোমাকে বলেছিলাম না স্বপ্ন, আমাদের এই ভালোবাসা এই শয়তান কোনোদিন বেড়ে দেবে না।
স্বপ্না কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে একলার কেঁদে কোনো লাভ নেই স্বপ্ন। আচ্ছা স্বপ্ন লক্ষ্য করে দেখেছিস ওর মৃত্যুর আগে ওর হাত ধরে কত কাকুতি মিনতি আমি করেছি। এখন তুই কাঁদলে তোর কান্না কেউ শুনতে পাবে বল? তবু ভালোবাসা মানুষের জন্য তো কাঁদতে হবে। যা তুই একটু প্রাণ ভরে কাঁদ, আমি একটু প্রাণ ভরে হাসবো। এই তুমি একটিবার কথা বলো না নিখিল। এই নিখিল, তুমি তো আমাকে সে কথা দিয়েছিলে বলো জীবনে বাঁচতে হলে না একসাথে বাঁচবো, মরতে হলে না একসাথে মরবো। তবে কেন কেন তুমি এইভাবে চলে গেলে নিখিল? তুমি যখন রইলে না তাহলে আমি এই যখন রাখবো না নিখিল। আমি তোমার সঙ্গে যাবো নিখিল। আমি তোমার সঙ্গে স্বপ্না এটা তুই কি করলি? ভালোবাসার প্রতিদান দিলাম। আমি আমার মৃত্যুর আগে তোকে অভিশাপ দিয়ে গেলাম। মরে যাচ্ছিস আবার অভিশাপ দিচ্ছিস। তোর স্ত্রীর হাতে তোর মৃত্যু। আপনারা শুনতে পেয়েছেন স্বপ্না কি বললো? আমার স্ত্রীর হাতে নাকি আমার খুন হতে হবে। ভাই আমার এই বোবার তো না ওরে, আমি তো ভালোবাসার কাঙা। সেই ভালোবাসাকে আমি কেন সহ্য করতে পারছি না আমি তো নিজেই জানি না রে। জানিস স্বপ্না, এই সমাজে প্রত্যেকটা মানুষ আমাকে শয়তান বলে ডাকে, কিন্তু আমি মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম রে। এই সমাজ তোমার মাথা উঁচু করে বাঁচতে দিল না। প্রত্যেকটা তো মানুষ আমার শুধু একটাই কথা বলে গেছে, আমি নাকি শয়তান, আমি শয়তান। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো তোরি ভাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, তবু তো আমার ঘরে জোছনা চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, তবু তো আমার ঘরে জোছনা। জানিস স্বপ্না, মানুষ মরে গেলে যেমন আমি হাসতে পারি, আবার মানুষ মরে গেলে না আমি হাউ হাউ করে কাঁদতে পারি। জানিস স্বপ্না, আমি দেখতে দেখতে কতদিন হয়ে গেল। মেয়ে যে কথা দিয়েছিল তার বাবার খুনিকে মেরে তার স্মৃতির শিরু নিজেই মুছে দেবে, কিন্তু সুন্দরী আজ পর্যন্ত তার কথাটা সে রাখতে পারলো না। তাহলে সে কি ভুলে গেছে? না মা, ভুলিনি। আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। তুমি দেখিনি মা, আমার বাবার খুনিকে আমি নিজের হাতে মারবো। আরে পালিয়েও যাবে কোথায়? আজ তোকে হবেই। আসবে না,
মা কোনোদিন শাসবে না। তুই কি জানিস তার ঠিকানা কোথায়? না। তুই কি জানিস সে কোথায় থাকে? না মা। তুই কি জানিস সে কে? আমি একটা ঐতিহাসিক দলিল, আমি তোমাদের অবক্ষয়িত সংস্কৃতির পচা গলা কদর্য স্রোতের বিপরীতে গড়ে ওঠার মূল্যবোধের ঠিকানা। মূল্যবোধের ঠিকানা? গায়ের জোরে পশু বাঁচে, মানুষ তো বাঁচে চরিত্রে। মানুষের মতো দেখতে হলো, সব মানুষ তো মানুষ হয়। এই সেই শয়তান কামান, কামান সুন্দরী কামান, এটাই তো সুযোগ। এই শয়তানটা তোর বাবাকে খুন করেছি, তোর মায়ের সেদিন মুছে দিয়েছি। এর সাথে ভালোবাসা অভিনয় করি, তোর ভালোবাসার ফাঁদে কে ফেলতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, এই যে মশাই, কি গো তুমি? কবে তুমি সিঁদুরতে সিঁদুর তুলে দিয়ে সেই চলে গেলি, আর সবে মনে পড়লো আমার কথা। আর আমি এদিকে তোমার পথ যে বসে আছি। আমি মানে আরে কি আমতাম তো করছো মশাই? এতদিন পরে বিয়ে কারাজের কাছে এসে এইভাবে চুপ করে দাঁড়িয়ে তোকে। এসো না মশাই, আমার কাছে এসো, এসো আরো কাছে এসো, এসো না। তোর মশাই কে পুরুষ তুমি? এমন ভাবে কাছে রাখছি, তুমি আসতে লজ্জা পাচ্ছ। দূর দূর দূর, এসব চলে। কি আর করা যাবে, যখন এসে পড়েছে এই সুন্দরীর কাছে, একে তোমার চলিয়ে নিতেই হবে। শয়তান, এই শুদ্ধ আমার ভীষণ চেনা, ভীষণ চেনা। এই নামে, এই নামে আমার আকাশ স্রোতর কেউ রাখে না। তবে কি, তবে কি? না না না, এই সত্য করে বলো না, সত্য করে বলো না কি তুমি? আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে মনোবিনা, ভালো করে তুমি দেখো, দেখো তো চিনতে পারো কিনা। তুমি আমাকে চিনতে পারলে না? এই আকাশ, তুমি এখন বেঁচে আছো, তাহলে বলো না এতদিন তুমি কেন ছদ্মবেশে ছিলে? কেন তোমার সবাই শয়তান বলে? তাহলে আমার মা বাবা বলল। আকাশ, আমার স্বামী লোক লাগে তোমাকে মেরে দিয়েছিল। মা, একথা জানা সত্ত্বেও আমি কারো কাছে বলতে পারি না। ঈশ্বরের কৃপায় তুমি বেঁচে আছো। আমায় তুমি কেন বলনি আকাশ? বলো না, আমায় তুমি কেন বলনি? ও মামা, সত্যের সাথে মিথ্যার যখন লড়াই হয় না মা, সত্য বড় একা হয়ে যায় গো মা। আকাশ, আর মিথ্যার দল তো ভারী হয়ে যায়। না, কিন্তু সত্যের অমক শক্তির জন্য সত্যকে কেউ মেরে ফেলতে পারে না সুন্দরী, না, কেউ মেরে ফেলতে পারে না। দুঃখ করছো কেন? এটাই তো আমার অভিশাপ। তোমার হাতেই আমার মৃত্যু হবে, এটাই তো আমার অভিশাপ, এটাই তো আমার মা। মা, ও মা, তুমি খুশি হয়েছো মা? বলো না মা, তুমি তো এটাই চেয়েছিলে। দেখো না মা, আমি তোমার কথা রেখেছি মা। আমি আমার বাবার খুড়িকে আমি নিজের হাতে খুন করেছি মা। ও মা, আমার স্বামী মা, নিজের হাতে খুন করেছি মা। তুমি বলো
বলো না মা, তো তুমি খুশি হয়েছো মা? বলো না, তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে এখন তুমি কেন চুপ করে আছো? কেন তুমি কথা বলছো না? বলো না, কেন তুমি চুপ করে আছো? তুমি কেন কথা বলছো না? তুমি তো এটাই চেয়েছিলে। দেখো না কেমন মৃত্যুর জন্য ছটফট করছে, আর একটু পরে তোমার ছেড়ে ছেড়ে অনেক দূরে চলে যাবে। তোমার কিচ্ছু হবে না আকাশ, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো আকাশ। তার সময় নেই সুন্দরী। আকাশ, দুঃখ কেন করছো? তুমি কি জানো না, ভালোবাসার তো কোনোদিন মৃত্যু হয় না। তুমি যদি সত্যি আমার ভালোবেসে থাকো, আমার সমাধির উপর একটা দ্বীপ ফেলে না, সেই দ্বীপের মধ্যে তো তুমি আমাকে দেখতে পাবে সুন্দরী, আমাকে দেখতে আকাশে। তুমি কি পাগল হয়ে গেছো আকাশ? তুমি কি যা কথা বলছো আকাশ? তা কোনোদিন হতে পারে না। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিয়ে। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিয়ে। এখনো কাছে আছো তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। আকাশ, জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। হৃদয় ছিঁড়ে যদি দেখাতে পারিতাম, বুঝিবে তুমি ওগো আমারই কত দাম। হৃদয় ছিঁড়ে যদি দেখাতে পারিতাম, বুঝিবে তুমি ওগো আমারই কত দাম। আমি যে অসহায়, আমারই অপরাধ, পারো তো ক্ষমা করে নিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। সমাধি পরে জেলে দিও। সমাধি পরে জেলে দিও। এই আকাশ, তুমি আমি করছো কেন মা? ও মা, তুমি দেখো না মা, আকাশ কার করছে, তুমি দেখো না মা। ও মা, তুমি কেন চুপ করে আছো মা? তুমি কিছু বলো না। ওরে মা, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যে আমার জানা নেই রে মা। কারণ আমি তো পারবো না, আমি তো পারবো না তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিতে। না মা, আমি কোনোদিন পারবো না রে মা, আমি কোনোদিন পারবো না। কারণ এ পৃথিবীটা যে গোলাময়, আপন বলে আর কেউ নয় রে মা। তাই এই স্বার্থের কবলে পড়ে ভালোবাসা কেঁদে কেঁদে বলে, সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে কাঁদে ভালো মা। আকাশ, আকাশ, এই আকাশ, চুপ করে কেন আছো? কথা বলো, কথা বলো না, কথা বলো না। এই আকাশ কথা